আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই। আমি আমার জায়গা থেকে একেবারে পারফেক্ট। আমি এঙ্গেজমেন্ট করেছি, আমি এখনো বিয়ে করিনি, তবে খুব শীঘ্রই আপনাদের সবাইকে নিয়ে আমি বিয়েটা অনুষ্ঠানটা সেরে ফেলবো। দ্যাটস ইট। আমি নিজেও দেখেছি যে অ্যাওয়ার্ডে আসলে অনেক অযোগ্য ব্যক্তিরাও পাচ্ছে, অনেক বেকার বা অযথা কেন দিচ্ছে আমি নিজেও বুঝি না। তো আমরা যারা কাজ করি সারা বছর, আমাদের যারা একটা রানিং একটা ব্যাপার স্যাপার থাকে, তাদের দিচ্ছে, তাদের সম্মাননা দিচ্ছে, বা কোরিওগ্রাফার ক্যাটাগরি থাকলেই হয়তো বা আমাকে দিচ্ছে। আর আমি মনে করি যে আমাকে এখন আসলে অনুষ্ঠানে বা আয়োজকদের একটা ডিমান্ড পরিণত হয়েছে যে শাহরুখ খান আসলে একটা অনুষ্ঠানের প্রমোশন হয়ে যায় বা প্রচার হয়ে যায়, শাহরুখ খান পাড়া দিলেই একটা অনুষ্ঠান আলোকিত মানে হিট হয়ে যায়। সো যে কারণে তারা একটা ক্যাটাগরি আমার জন্য রেখেই দেয়। লেনদেনের একটা ব্যাপার স্যাপার আমার সাথে কখনো আজ পর্যন্ত কখনো লেনদেনের কোনো বিষয় ছিল না, কখনোই ছিল না, কখনোই ছিল না। অন্য কারো প্রশ্ন থাকলে করে। আচ্ছা ভাই, একটা বিষয় যে সুদর্শন পুরুষ একজনকে বুঝতেই পারে, আপনি দেখতে সুন্দর বা আমাদের মতো। অবশ্যই আমি সুন্দর, আমি অবশ্যই আল্লাহ সৃষ্টির সেরা জীব, তো ডেফিনেটলি। কিন্তু বিষয়টা হলো যে এই কন্ট্রোভার্সিটা সলভ হ্যাঁ, যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আমাকে দেওয়া হয়নি আসলে। এটা কি আসলে মানে এটা কি একটু ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজের কারণে কিনা? না, আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই। আমি আমার জায়গা থেকে একেবারে পারফেক্ট। এটা ধারণ করার বা নিজের চোখে দেখার বা সয়ে যাওয়ার যে বিষয়গুলো আছে, আপনারা ভালো করে খেয়াল করলে আপনারা ডেফিনেটলি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট। আমার মনে হয় যারা এই কাজগুলো করছে তারা নতুন করে, আমাকে কিছু এক শ্রেণীর মানুষ নতুন করে শাহরুখ খানকে দেখছে, আর যারা দীর্ঘদিন ধরে দেখে আসতেছে না, তারা বিষয়টা সব জানে, আমার জার্নিটা। আর যারা নতুন করে হঠাৎ করে অনেকগুলো মানুষ নতুন করে শাহরুখ খানকে চিনছে, তো তাদের কাছে হঠাৎ করে এই লুক, এই মেকআপ, এই গেট আপ, এই জুয়েলারি, এটা একটা মানে ভাবছে যে আল্লাহ এটা কী দেখলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এটা বাইরের দেশে খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। হ্যাঁ, খুবই নর্মাল। আমাদের বাইরের দেশে এলভিস প্রিসলি মেকআপ করতে পারে, মাইকেল জ্যাকসন মেকআপ করতে পারে, দেশের বাইরে কারণ জোহর মেকআপ করতে পারে, শুধু শাহরুখ খান মেকআপ করলেই সবার মধ্যে একেবারে হুলুস্থুল পড়ে যায়। নট লাইক দ্যাট। বাংলাদেশের মিডিয়াতে আপনার অবদান কি? বাংলাদেশ মিডিয়া, আমি অনেক দীর্ঘদিন ধরে কোরিওগ্রাফি করছি, ডিজাইনিং করছি এবং যে গ্রুমিং করছি। আমার হাত দিয়ে অসংখ্য স্টুডেন্ট বেরিয়েছে যারা এখন স্ব নামে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং আমার হাত দিয়ে অনেক ব্র্যান্ডের শ্যুট, সিনেমার, নাটকের নানানভাবে কাজ। আমি অনেক শিল্পীর, অনেক বড় বড় দেশের সমস্ত বড় বড় তারকার সাথে কাজ করেছি, এবং 80% তারকার সাথে কাজ করেছি, এবং আমার ডিজাইনের তো বিশাল একটা জার্নি। তো সব কিছু মিলিয়ে আমার আসলে অবদান, আমার চেয়ে আমার মনে হয় আমার ভক্তরা খুব ভালো করে যায়। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলাম যে অনেকেই, যেমন এই যে আপনার বলেন যারা শেষ করবো, যে তারা সোশ্যাল মিডিয়ায় যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো আছে, তারপরে যে বিশেষ করে পিছনে যে কমেন্টসগুলো আসতেছে, এগুলো অনেকটাই বলতেছে আসলে এখানে যদি আমি উত্তর দিবেন না দিবেন না, যে এটা লিঙ্ক বেঁধে দিয়ে কথা হচ্ছে। না, এটা এগুলো ছিল ফালতু কথা। এগুলো আসলে তাদের একটা বলতে হবে দেখে বলা, মানে আঘাত করে অ্যাটাক করে কথা বলতে হবে। তারা এই ধরনের মানে জিনিসটাকে নিতে পারছে না, এই কারণে হয়তো বা বলছে। কিন্তু আসলে ওই বিষয়টা একেবারে যদি ভালো করে দেখে, আমার কাজের পরিধি বা আমার জার্নি এবং আমার প্রত্যেকটা জিনিস যদি প্রপারলি সবগুলো খুব মার্ক করে দেখে, এবং আমার সব কিছুকে যদি একসাথে যোগফল করে, তখন তাদের পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে সর্বশেষ ইন্ডাস্ট্রির জন্য আপনার প্রকৃত প্ল্যান কি, আর আপনি নিজেকে একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করতে চান কিনা ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য? ডেফিনেটলি আপনারা তো এটা দেখেই বুঝতে পারছেন যে আমি প্রথা ভাঙতে চাচ্ছি। আমি এমন কিছু ক্রিয়েট করতে চাচ্ছি যেটা এর আগে কখনো কোনো ডিজাইনার, কোরিওগ্রাফার করেনি। তো সেটা আমি ক্রিয়েট করে রেখে যাচ্ছি, এবং সেটাই একটা ধারা ক্রিয়েট হবে। সেই ধারাটা আমি মৃত্যুর পরেও পরবর্তী প্রজন্ম, আপনারা তখন হাজার লাখ শাহরুখ খান দেখতে পাবেন। দ্যাটস ইট।